রায়গঞ্জ বিধানসভার কথা, এলাকার কথা, মানুষের কথা, সেটা বিধানসভায় আমাদের তুলে ধরবার যে দায়িত্ব, সেটা নিষ্ঠা সহকারে পালন করব। আর তৃতীয়, আপনাদেরকে সাধারণ মানুষের বিধায়ক আপনাদেরকে উপহার আমি দিব। অর্থাৎ কোনো ব্যারিকেড, কোনো দালাল, কেউ মাঝখানে ঢুকে মানুষকে আটকাবে আমার কাছে আসতে, সেই জিনিসটা কোনোদিন হয়নি, হবেও না। কংগ্রেস থেকে তৃণমূল, 23-এর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের টিকিট না পেয়ে বিজেপিতে যোগদান। 2024-এ রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে দল বদলু তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির ভরসা আরেক দল বদলু প্রার্থী মানস কুমার ঘোষ। সেই মানস ঘোষের সমর্থনেই বৃহস্পতিবার রায়গঞ্জে জনসভা করতে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঞ্চ ছেড়ে ছুড়ে দেন একের পর এক হুঁশিয়ারি। আয়কর দেননি কৃষ্ণ কল্যাণী, ভোটে জিতলে ঠাঁই হবে তার জেলে। মঞ্চ থেকেই তৃণমূল প্রার্থীকে চাঁচা ছোলা আক্রমণ বিরোধী দলনেতার। 50 কোটি টাকা ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার নেতার নাম কে? কৃষ্ণ কল্যাণী। আবার কি ভোট দিলে এই এমএলএর সঙ্গে দেখা করতে তিহার জেলে যেতে হবে। গাছের খেয়ে তলারও কুড়িয়ে হেরেছেন একাধিক দল বদলুরা। তো শুভেন্দু, 3টে গেছিল আমাদের কাছ থেকে, একটা বিশ্বজিৎ দাস বাগদা, একটা মুকুটমণি অধিকারী রানাঘাট দক্ষিণ, আর একটা এখানকার এই কল্যাণী। আপনারা পশ্চিমবঙ্গের জনগণকে দেখুন, এই 3টেকেই ভালো মতো হারিয়েছে। কারণ হলো গাছেরও খাবো, তলারও কুড়াবো, এ হতে পারে না। মঞ্চ বাদে সাংবাদিকদের সামনেও বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু। থানায় ডেকে পাঠিয়ে প্রশাসনের বিরুদ্ধে বিজেপি কর্মী সমর্থকদের দল পরিবর্তনের অভিযোগ শুভেন্দু অধিকারীর। পুলিশ যদি ভোট করে, এখানে লড়াই দেখুন বিশ্বপ্রিয় সরকারের সঙ্গে বিজেপির হচ্ছে। আজকে সন্ধ্যায় দীপক বর্মনের নেতৃত্বে জেনারেল অবজারভার, পুলিশ অবজারভারের কাছে ডিএম এবং আইসির বিরুদ্ধে লিখিত অভিযোগ হবে। 100-র বেশি বিজেপি কর্মীকে থানাতে ডেকে, সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে ডেকে পাঠিয়ে ভয় দেখিয়ে কিছু জনকে তৃণমূলে জয়েন করিয়েছে, কিছু জনকে বিজেপির প্রচারের কাছ থেকে বিরত করেছে। পুলিশ রাজনীতি করছে, তাই আজকে লিখিত অভিযোগ হবে যে শুধু এখান থেকে ট্রান্সফার নয়, সাসপেন্ড করার জন্য। শুভেন্দুর মন্তব্যে সমর্থন জানান সদ্য বিজয়ী সাংসদ কার্তিক পাল। আমাদের বেশ কয়েকজন নেতৃত্ব বা গ্রাম পঞ্চায়েতের যারা মেম্বার, তাদেরকে জোর করে পতাকা ধরানো হয়েছে। তারা মন থেকে না চাইলেও জোর করে তাদেরকে পতাকা ধরানো হয়েছে। প্রতিদিন থানায় ডেকে ডেকে তাদের বাড়ি বিয়ে গিয়ে হুমকি দিয়ে দিয়ে আমাদের বিজেপি কর্মীদের মনোবল ভাঙার চেষ্টা হচ্ছে। রায়গঞ্জে তৃণমূল প্রতিপক্ষ নয়, আসল প্রতিপক্ষ পুলিশ, দাবি বিজেপি প্রার্থীর। আইসি বলে নয়, গোটা পুলিশ এবং প্রশাসন তারাই ভোটের জন্য নেমে গেছে। এখানে কোনো রাজনৈতিক দল আমাদের প্রতিপক্ষ না, এখানে প্রতিপক্ষ হচ্ছে পুলিশ আর হচ্ছে প্রশাসন, তাদের সাথেই লড়াই। মানস ঘোষের সমর্থনে একেবারে কার্তিক চন্দ্র পাল তিনি কিন্তু প্রচার জোর কদমে করছেন। তিনি বলছেন যে রায়গঞ্জের মানুষের আশীর্বাদ মানস ঘোষের সঙ্গেই থাকবে। শুভময় দাসের সঙ্গে নন্দদুলাল সরকার, রাজা সাহা, ক্যালকাটা নিউজ, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।